কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার কলকাতার আন্দোলন নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করলেন। শনিবার নিউ টাউনে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি। দিলীপবাবু বলেন, এই আন্দোলনের সঙ্গে কোনো জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুক্রবার কলকাতার আন্দোলন নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তীব্র আক্রমণ করলেন। শনিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরব হন তিনি। দিলীপবাবু বলেন, এই আন্দোলনের সঙ্গে কোনো জঙ্গি যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। না, আপনারা জেনে রাখুন এরা কারা, যারা এই ধরনের উৎপাত করছে। তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, কাশ্মীর আলাদা কথা। তো সেই যে একটা চেইন আছে না সব জায়গায়, ভারতের বিরুদ্ধে ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। একই জিনিস বহু বছর ধরে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। আমরা দেখেছি যাদবপুর ইউনিভার্সিটি এরকম একটা আইল্যান্ড আছে এখানে, যেখানে কিছু এই ধরনের লোক দেশের বিরুদ্ধে স্লোগান দেয়, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, কেরল কি আজাদি, বাঙ্গাল কি আজাদি, এইসব স্লোগান আমরা দেখেছি। কিন্তু তাদের অস্তিত্বটা কোথায় আছে? রাজনীতিতে কোথাও অস্তিত্ব নাই। এরা অতি বামপন্থী সারা বিশ্ব জুড়ে কিছু কিছু মানুষ থাকে, কারো বোর্ডে হয়ে তারা কাজ করে। এখানেও তাই হচ্ছে, গণতন্ত্রের পরিবেশ আছে, তাই লাফালাফি করে ওটা নাম কেনা হচ্ছে। গতকালের এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। আর আমরা এই মিছিলে দেখলাম জাতীয় পতাকা উল্টোভাবে ধরে তারা জাতীয় পতাকা নিচ্ছে, কিন্তু সেটা এরা তো উল্টো পথে যাত্রী, কোনোদিন জাতীয় পতাকাকে সম্মান করেনি, জাতীয় সঙ্গীতকে সম্মান করেনি, এই রাষ্ট্রের পরম্পরা সংস্কৃতি মহাপুরুষদের সম্মান করেনি। তো সেই জন্য ভেগ নিতে গেলে তো হয় না, কখনো কখনো বেরিয়ে পড়ে। মহিলা সাংবাদিকদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, কি বলবেন যে সরকারের কতটা পদক্ষেপ? আমরা দিল্লিতে দেখতাম, দিল্লি ইউনিভার্সিটিতে বা জেএনইউতে এই ধরনের উৎপাত হতো, সেখানে ড্রাগ খেয়ে, গাঁজা খেয়ে, মদ খেয়ে রাত জেগে হুজ্জুতি করা হতো গান লাগিয়ে। সেটা আজকে মুক্ত হয়েছে, স্বামী বিবেকানন্দের স্ট্যাচু হয়ে গেছে। এখন শেষ লড়াই ছিল পশ্চিমবাংলায়, আমরা বারবার বলেছি, রাজনৈতিক পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন হঠাৎ বিপ্লবী হওয়ার যে নেশা কিছু লোকের মধ্যে আছে, আর কিছু লোক এই সরল সিধা স্টুডেন্টদের সামনে সবসময় ব্যবহার করে এসছে, তাদেরকেও এক্সপোজ করতে হবে এবং বিচ্ছিন্ন করতে হবে সমাজ থেকে। এর সঙ্গে কোনো জঙ্গি যোগ দেখতে পাচ্ছি? এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। দেখুন, দিল্লিতেও বলুন, কলকাতায়, ভারতবর্ষে আজকে যে সত্যি সত্যি গণতান্ত্রিক পরিবেশ আছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এটা এদের অ্যাটিটিউড দেখে বোঝা যাচ্ছে। দিল্লিতে আপনারা দেখছেন সপ্তাহখানেক ধরে যে উৎপাত চলছে, পুলিশকে মারা হচ্ছে, পুলিশ যথেষ্ট সংযম দেখিয়ে, সরকার খুব ঠান্ডা মাথায় ছাত্র হিসাবে ট্রিট করে, এর সঙ্গে মন্ত্রী নিজে এসে কথা বলছেন, অনশন ভাঙাচ্ছেন। এখানেও মুখ্যমন্ত্রী সংযমের সঙ্গে বলেছেন, পুলিশ পারমিশন দিয়েছে। কিন্তু সবার মনে রাখা উচিত যে সবার একটা সীমা আছে, সীমা পার হয়ে গেলে তখন কেউ সীমার মধ্যে থাকবে না। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।